আমাদের দিনের একটা বড় অংশ এখন কাটে মোবাইল ফোনে, ঠিক না বে ঠিক? দুনিয়াতে এই মোবাইলের ভার বহন করা যত সহজ, আখেরাতে এর দায়ভার বহন করা তার চাইতে অনেক কঠিন হতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো আদেশ আছে, নিষেধ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে অনেকগুলো আদেশ নিষেধের কথা আমরা জানি, যেগুলো আমরা আমাদের এই মোবাইল ফোন ব্যবহার করার ক্ষেত্রে মানা, এটাকে মেনে চলার প্রশ্ন আসে। আমরা সেগুলো ইনশাআল্লাহ পয়েন্ট আকারে তুলে ধরবো। তার আগে কোরআনে কারীমের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, সূরা নাহলের ৮ নম্বর আয়াত, সে আয়াতটির অনুবাদ করে আমরা আলোচনা চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। ঘোড়া, গাদা, খচ্চর, এগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যাতে এগুলোতে আমরা বহন করি, এগুলোতে আমরা চড়ি, এগুলো দিয়ে যেন আমরা সফর করি। শুধু তাই নয়, এগুলোকে আল্লাহ তাআলা জিনাহ বা শোভা হিসাবে দিয়েছেন। এগুলোর শৌখিনতার একটা মাধ্যমও বলতে পারেন। আল্লাহ তাআলা আয়াতের শেষে বলেছেন, ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। শুধুমাত্র এই গাদা, খচ্চর, ঘোড়া, এগুলোই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এগুলোর পিঠে তোমরা সাওয়ার হও, এগুলোর পিঠে করে তোমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাও, এগুলো তোমাদের বাহন এবং এগুলো তোমাদের শোভা সৌন্দর্য। শুধু এগুলোই নয়, বরং আল্লাহ তাআলা আরো অনেক কিছু সৃষ্টি করবেন যা তোমরা জানো না। আয়াতের এই শেষাংশের তাফসীর প্রসঙ্গে বিশ্ববিখ্যাত অনেক মুফাসসিরগণ বলেছেন, বিশেষ করে আল্লামা তানতাবী রাহিমাহুল্লাহ তার তাফসীরে এবং আরো মুফাসসিরগণ লিখেছেন যে আল্লাহ বলেছেন যে মানুষ যে সমস্ত বাহনে সেই যুগে চড়ত 1450 বছর আগে, যখন গাড়ি ছিল না, যখন রেল ছিল না, বাস ছিল না, যখন বিমান ছিল না, তখনকার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আরো অনেক এমন জিনিস আল্লাহ সৃষ্টি করবেন যা তোমরা জানো না, অর্থাৎ সে যুগের মানুষ জানে না। এখানে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন যে বাহন হিসাবে এই ঘোড়া, ওট, গাদা, খচ্চর যেগুলো তখন প্রচলিত ছিল, এর বাইরে আরো বহু বাহনের সৃষ্টি দুনিয়াতে হবে। আল্লাহ তাআলা মানুষের মাথায়, মানুষের ব্রেইনে, বুদ্ধি দিয়ে টেকনোলজির সম্পর্কিত জ্ঞান এবং বিদ্যা তাদেরকে দিয়ে এগুলো আল্লাহ তাআলা তাদের মাধ্যমে সৃষ্টি করবেন। অতএব এই আয়াতে অনেক নিত্য নতুন বাহনের যে আবিষ্কার হবে, আধুনিক অনেক বাহন এবং যন্ত্রপাতি যে তৈরি হবে, সেই সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতে সূরা নাহল আয়াত নম্বর 8-এ ইঙ্গিত দিয়ে রেখেছেন যে যেই সমস্ত বাহন এখন তোমরা দেখতে পাচ্ছ, এটা বলা হচ্ছে সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার মানুষদেরকে যে যেগুলোতে তোমরা এখন চড়ো, এগুলো তো আছেই, আরো অনেক বাহন আসবে যেগুলো তোমরা জানো না। এসেছে তারপরে বিমান, এসেছে রকেট, এসেছে বাস, এসেছে ট্রেন, এসেছে অনেক ধরনের বাহন, এগুলো তখনকার মানুষ কল্পনাও করে নাই। মোহতারাম হাজরিন, অতএব আমাদের কথাবার্তা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর জন্য এক সময় চিঠির প্রচলন ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুপাতে আমাদের কথাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানোর জন্য চিঠির চাইতে আরো উন্নত অনেক মাধ্যম আসবে কিয়ামতের আগে। এটিরও ইঙ্গিত কোরআন থেকে, এই আয়াত থেকে আমরা পাই। অতএব এর ব্যবহারের ক্ষেত্রে আল্লাহর আদেশ নিষেধ যদি আমরা মেনে চলি, তাহলে এটি আমাদেরকে জান্নাতে যাওয়ার পথকে সুগম করে দিতে পারে। আর এটির ব্যবহার করতে গিয়ে যদি আল্লাহর আদেশ নিষেধকে লঙ্ঘন করি, তাহলে জাহান্নামে যাওয়ার জন্য আর বেশি কিছু লাগবে না, এই একটা মোবাইল ফোনে যথেষ্ট হতে পারে। মোহতারাম হাজরিন, এজন্য সর্বপ্রথম যে বিষয়টি আমরা বলতে চাই সেটি হলো, একজন মুসলমান মোবাইল ফোন ব্যবহার করবেন, কিনবেন কেন, তার উদ্দেশ্য কি হবে? যদি তার উদ্দেশ্য হয় এর মাধ্যমে আমার প্রয়োজনীয় কথাবার্তাগুলো, বিভিন্ন লোকের সাথে আলাপগুলো করা, যোগাযোগ রক্ষা করা, তাহলে এটা কেনা তার জন্য জায়েজ। যদি এর উদ্দেশ্য জায়েজ উদ্দেশ্য থাকে, এর মাধ্যমে ডাটা সংগ্রহ করা, বিভিন্ন তথ্য আদান প্রদান করা, যোগাযোগের সুবিধা হওয়া, এই জাতীয় উদ্দেশ্যগুলো আছে, বৈধ উদ্দেশ্য আছে, তাহলে এই উদ্দেশ্যে যদি কেউ মোবাইল ফোন কিনে, সেটা বাটন ফোন হোক, স্মার্টফোন হোক, সেটা কেনা জায়েজ। আর যদি কেউ ইবাদতের উদ্দেশ্যে এটা কিনে, যেমন এটাতে বিভিন্ন কোরআনে কারীমের
আয়াতের, কোরআনে কারীমের বিভিন্ন যে ভার্সন আছে, অ্যাপ আছে, সেগুলো দিয়ে আমরা কোরআন তেলাওয়াত করব। আমি এখান থেকে ওয়াজ ও নসিহত শুনবো, আমি এখান থেকে দ্বীনি বিষয়গুলোকে জানার চেষ্টা করব। এই জন্য আমি এটা কিনছি। এই উদ্দেশ্যে যদি কেউ কোনো মোবাইল সেট কিনে, তাহলে ইনশাআল্লাহ দাওয়াতের উদ্দেশ্যে, ইলম অর্জন করার উদ্দেশ্যে, এরকম ভালো উদ্দেশ্যে যদি কেউ মোবাইল ফোন কিনে, তাহলে এটা কেনাটা শুধু জায়েজ হবে না, বরং এটা কেনাটা তার ইবাদতের কারণ হবে ইনশাআল্লাহ। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি উদ্দেশ্য কি উদ্দেশ্য নিয়ে আপনি কিনেছেন সেটাই দেখার বিষয়। উদ্দেশ্য যদি সওয়াব আহরণ করা হয়, উদ্দেশ্য যদি হয় আল্লাহর পথের মাধ্যমে মানুষকে আহ্বান করা, উদ্দেশ্য যদি হয় এর মাধ্যমে নিজে ইলম অর্জন করা, উদ্দেশ্য যদি এখান থেকে কোরআন তেলাওয়াত করা, ভালো ভালো জিনিসগুলো গ্রহণ করা, হারাম থেকে বেঁচে থেকে এইভাবে চলবেন, এই উদ্দেশ্য নিয়ে যদি আপনি করেন, তাহলে আপনার এই মোবাইল ফোন কেনাটা শুধু জায়েজ নয়, বরং ইবাদতে পরিগণিত হবে ইনশাআল্লাহ। আর যদি উদ্দেশ্য হয় বাকাওতি করা, অহংকার করা, যে আমার কাছে এই সেট আছে, আমার কাছে অমুক সেট আছে, এটা অন্য কারোর কাছে নাই, এইরকম অহংকার যদি উদ্দেশ্য থাকে, অহংকার করা যদি উদ্দেশ্য থাকে, যেমন অনেক যুবক ভাইদেরকে দেখবেন এমন ডিভাইস, এমন মোবাইল ফোন কিনছেন উনি, যে এটা হয়তো আশেপাশে কারোর কাছে নাই, মাত্র বের হয়েছে, তো এটা কেনার জন্য সে পাগল পড়া থাকে। অনেক প্রবাসী ভাই আছেন, দেশে আসার সময় এমন সেট কেনার চেষ্টা করেন যে এটা এলাকাতে আর কেউ নাই। উদ্দেশ্য যদি এরকম থাকে যে এটা নিয়ে যখন যাব সবাই বলবে দেখি দেখি, আরে এই সেট তো আগে দেখি নাই, ও তাই নাকি নতুন আসছে, তাহলে নিজের একটা ভাবসাব জাহির হবে, নিজেরকে একটু কিছু কি হনুরে মনে হবে। এরকম অন্য সবার থেকে নিজেকে পৃথক করার জন্য, আলাদা করার জন্য, বিশেষ ব্যক্তি এটা প্রমাণ করবার জন্য, অহংকার করার জন্য, দেখাবার জন্য যদি হয়, তাহলে সেই মোবাইল ফোন কিনলে গুনাহ হবে, নাজায়েজ হবে, এবং এটার কারণে সে আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হতে পারে। কারণ অহংকার করা, গর্ব করা, অন্যদের কাছ থেকে নিজেকে আলাদা করে বিশেষ প্রমাণ করার চেষ্টা করা, এটা মুসলমানের স্বভাব হতে পারে। ভাইরা আমার, তাইলে মোবাইল ফোনের এটার কেনার সময় উদ্দেশ্যের উপরে ভিত্তি করে 3 ধরনের বিধান চলে আসলো। কখনো এটি কিনা জায়েজ, যখন আপনি বৈধ কাজ করার জন্য, ব্যবসা বাণিজ্য, চাকুরি বাকুরি, পারিবারিক আলাপ সালাপ এগুলো করবেন, যোগাযোগ করবেন, ডাটা আদান প্রদান করবেন, আপনার নিছক জায়েজ এবং বৈধ উদ্দেশ্য আছে, তাহলে এটা কিনা আপনার জন্য জায়েজ, সওয়াবও নাই, গুনাহও নাই। আর যদি এটা কিনে আপনি কোনো নেক কাজ করবেন সে উদ্দেশ্য থাকে, এটা দিয়ে কোনো ইবাদত বন্দেগী ভালো কাজ করবেন এই উদ্দেশ্য থাকে, তাহলে এটা কেনাটা জায়েজ শুধু না, এটা কেনাটা সওয়াবের কারণও হতে পারে। আর এটা কিনে আপনি হারাম কাজ করবেন, এটা দিয়ে হারাম ফিল্ম দেখবেন, হারাম জিনিস দেখবেন, নেটে আজে বাজে বিভিন্ন জিনিস দেখবেন, এবং বিভিন্ন রকমের মেয়েদের ছবি ছেলেরা দেখবেন, মিউজিক সহ গান শুনবেন, বিভিন্ন নায়িকা গায়িকাদেরকে দেখবেন, এবং বিভিন্ন অপকর্ম করা যায় সেগুলো করবেন। এই রকম উদ্দেশ্য যদি থাকে, অথবা যেটা বললাম উদ্দেশ্য হয়তো সেগুলো নাই, কিন্তু আপনার উদ্দেশ্য হলো আপনি ভাবসাব জাহির করবেন, সবাই থেকে নিজেকে আলাদা করবেন, তাহলে সেক্ষেত্রে এই মোবাইল ফোন কেনাটাই আপনার এই অসৎ উদ্দেশ্যের কারণে আপনার জন্য গুনাহের কারণ হবে। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, লিবাসুস শোহরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পড়তে নিষেধ করেছেন। লিবাসুস শোহরা কাকে বলা হয়? যেই পোশাক মানুষ কেনেই এ উদ্দেশ্যে যে সবাই থেকে আমি আলাদা কিছু হয়ে যাব। আমাদের দেশে এক সময় পাখি ড্রেসের কথা খুব বেশি শোনা যেত। ঈদের সময় মেয়েরা বাবা মার কাছে বায়না ধরত যে আমাকে পাখি ড্রেস কিনে দিতে হবে। পাখি ড্রেস যদি কোনো বাবা মা কিনে দিতে না পারতেন, তাহলে অনেক মেয়ে আত্মহত্যার পথেও চলে গেছে, এমন ঘটনাও পেপার পত্রিকায় আসছে। ঠিক না ভাই? ঠিক। পাখি ড্রেসের প্রতি এত টান, এর কারণ কি? এর কারণের ভিতরে একটা কারণ এটাও যে এটা কেউ কেউ পড়ছে, সবার নাই, তো আমার যদি থাকে তো একটা অহংকার হবে যে আমার কাছে এটা আছে পাখি ড্রেস। এরকম যে কোনো পোশাক যদি কেউ এই উদ্দেশ্যে কিনে বা পরে যে সবাই থেকে আমি নিজেকে আলাদা করে ফেলবো, এটার মাধ্যমে আমি বিশেষ কিছু হওয়ার চেষ্টা করব, প্রসিদ্ধ হওয়ার চেষ্টা করব, সবাই আমার দিক তাকিয়ে থাকবে, আল্লাহ মাফ করুক, এই উদ্দেশ্যে যদি সে কোনো পোশাক কিনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে লিবাসুস শোহরা বলেছেন, যে এটা দিয়ে সে নিজেকে আলাদা করলো, প্রসিদ্ধ করার চেষ্টা করছে, বিশেষ করার চেষ্টা করছে, তাহলে এটি
কেনা, এটি পরিধান করা গুনাহের কথা। ঠিক একইভাবে মোবাইল ফোনের বিষয়, আল্লাহ তাআলা এই মোবাইল ফোন কেনা এবং ব্যবহার করার ক্ষেত্রে আমাদের উদ্দেশ্যটাকে, নিয়তটাকে খালিস করার তৌফিক দান করুন। নাম্বার 2, একজন মুসলমান তিনি মোবাইল ফোনে যখন কথোপকথন করবেন, কথাবার্তা বলবেন, কল দেওয়ার পর বিসমিল্লাহ শুরুতেই প্রথম তিনি কি বলবেন? হ্যালো, প্রথমে কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিবেন। কথা বলার আগে কি দিতে হবে? সালাম দিতে হবে। আমরা বেশিরভাগ লোক ধরেই কি বলি? হ্যালো। আরে হেলবে পরে, আগে সালাম দাও। কিন্তু সালাম অনেকে আমরা দিতে জানি না। ভাইরা আমার, সালাম দেওয়ার পর যিনি কল করবেন তিনি সালাম দিবেন। অনেক সময় দেখা যায় যিনি কল করেন, ফোন যিনি করেন, ডায়াল যিনি করেন, তিনি সালাম না দিয়ে তিনি হয়তো হ্যালো টেলো শুরু করছেন, তখন অপর প্রান্ত থেকে যিনি আছেন তিনি হয়তো সালাম দেন। ঠিক আছে, যিনি ডায়াল করেন তিনি সালাম না দিলে তখন অপর প্রান্ত থেকে তিনি সালাম অবশ্যই দিবেন, কিন্তু যিনি ডায়াল করবেন এটা তার দায়িত্ব। তিনি আবার অপর পক্ষ সালাম দিবে সে অপেক্ষায় থাকবেন না, বরং যিনি কল করেছেন, ডায়াল করেছেন, সালাম দেওয়াটা হলো তার দায়িত্ব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আসবে আগন্তুক সে বসা মানুষকে সালাম দিবে, যে দাঁড়ানো সে বসা অপেক্ষা করা মানুষগুলোকে সালাম দিবে, আগন্তুক অপেক্ষমানদেরকে সালাম দিবে, দাঁড়ানোওয়ালা বসাদেরকে সালাম দিবে। ঠিক একইভাবে যে ফোন ডায়াল করবে, কল করবে, সে ফোন দিবে, সে সালাম দিবে যার কাছে কল করা হয়েছে তাকে। তিনি ফোনটা রিসিভ করার সাথে সাথে প্রথম কথাই হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অথচ আমরা অনেকে ফোন করার সময়, রিসিভ করার সময় এই বিষয়টা খেয়াল করি না। অনেক নিয়মিত সালাম দেওয়া মানুষও আছেন যে অন্য সময় সালাম দেন মাশাআল্লাহ, কিন্তু মোবাইল ফোনের সময় সালাম দিতে উনি ভুলে যান। আছে না এই রোগটা আমাদের মধ্যে? তাহলে প্রতিবার আমি মোবাইল ফোনে যতবার কল করব ততবার সালাম দিয়ে আমি 10টি করে নেকি আমার নিজের করে নিতে পারবো ইনশাআল্লাহ। আর যার কাছে কল করা হয়েছে, ডায়াল করা হয়েছে, যাকে ফোন করা হয়েছে, তিনি ফোনটা রিসিভ করার পর যখন এক প্রান্ত থেকে সালাম দিবেন, তারও কর্তব্য হলো সালামের জবাব দেওয়া। সালাম দেওয়াটা সুন্নাহ, কিন্তু সালামের জবাব দেওয়াটা ওয়াজিব। সালাম দেওয়াটা সুন্নত আর জবাব দেওয়াটা কি? আপনাকে কেউ মোবাইল ফোনে কল করে আসসালামু আলাইকুম বলছে, আপনি বলছেন হ্যাঁ বলেন, আপনি একটা ওয়াজিব তরকের গুনাহ করলেন, আপনি খেয়ালও করলেন না। কারণ সালাম যদি দিয়ে ফেলে যিনি কল করেছেন, ডায়াল করেছেন তিনি, তাহলে ওই সালামের জবাব দেওয়া ছাড়া আপনি কোনো কথা বলতে পারবেন না, গুনাহ হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তোমাদেরকে যখন সালাম দেওয়া হবে তখন তোমরা সেই সালামের জবাব দিবে তার চাইতে উত্তম কিছু বলে। সে যদি আসসালামু আলাইকুম বলে, তুমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলো। আর যদি সে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, তুমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলো। আর কমপক্ষে তার চাইতে ভালো বলতে না পারলেও সে যতটুকু বাক্য দিয়ে তোমাকে সালাম দিবে, তুমি জবাবে অন্তত ততটুকু কথা বলো। এটা ওয়াজিব। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে, যে এক মুসলমান অন্য মুসলমানের প্রতি কিছু কর্তব্য আছে, এই কর্তব্যগুলো অবশ্যই পালনীয় করতে হবে। তার মধ্যে থেকে একটা হলো রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। কিসের জবাব দেওয়া? সালামের জবাব দেওয়া। অতএব যখন আমরা কল করব, আমরা যখন ফোন করব, সালাম দিব। আর যখন ফোন রিসিভ করব, অপর প্রান্ত থেকে যিনি ডায়াল করেছেন, কল করেছেন, তিনি যদি সালাম দেন, তাহলে সব কথা পরে সবকিছুর আগে আসতে হবে সালামের জবাব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম না দিলে এত গুনাহ হবে না, সালাম না দিলে সুন্নাত তরক হবে, কিন্তু যদি আপনি জবাব না দেন তাহলে কিন্তু আপনি গুনাহগার হবেন। কারণ ইসলাম মানুষকে ম্যানার্স শিখায়, ভদ্রতা শিখায়, সামাজিকতা শিখায়। একটা লোক আপনাকে সালাম দিল, আপনি তার সালামের জবাব দিলেন না, এটা অভদ্রতা, এটা অসৌজন্যতা, এটা তাকে অপমান করার শামিল। মুসলমান এরকম অসৌজন্যতামূলক আচরণ করতে পারে না। ইসলাম সেটাকে বাধ্য করে দিয়েছে যে তিনি যখন সালাম দিয়েছেন তুমি সৌজন্যতা দেখাতে হবে এবং সালামের জবাব তোমাকে দিতে হবে। তাহলে ভাইরা আমার, দ্বিতীয় যে বিষয়টি খেয়াল করবো তা হলো সালাম। মোবাইলে কথা বলার সময় সালাম আদান প্রদান করা। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন। নাম্বার 3, তৃতীয় যে বিষয়টি লাগবে তা হলো
মোবাইলে কথা বলার সময় অথবা মোবাইল ব্যবহার করার সময় আমাদেরকে অবশ্যই সময় জ্ঞান এটা আমাদেরকে খেয়াল রেখে কথা বলতে হবে, সময়ের বিষয়টা খেয়াল রেখে কথা বলতে হবে, সময় জ্ঞান আমাদের থাকতে হবে। আমরা অনেকে আছি মোবাইলে কথা বলার সময় কোনো টাইম টেবিল দেখি না, শুরু করছে তো করছে, কোনো শেষ নাই। আজকাল বিশেষ করে সরাসরি মোবাইল টু মোবাইল, সাধারণ এবং নরমাল যে ডায়াল সিম টু সিম, সেটার পাশাপাশি অনলাইনে যোগাযোগ করার সুযোগ থাকছে মেসেঞ্জারে, সেখানে মিনিট হিসাবে টাকা কাটছে না। অতএব কোনো টেনশন নাই, যে কথা বলতে 2 মিনিট লাগে ওইটা 10 মিনিটও লাগিয়ে দিচ্ছি, আছে না নাই? ভাইরা আমার, ইমানদারের প্রতিটি কাজ হতে হবে সুচিন্তিত। আপনি যদি অপ্রয়োজনে ঘন্টাকে ঘন্টায় আলাপ সালাপের ভিতরে থাকেন এবং আপনার সময় নষ্ট করেন, এখানে অর্থের অপচয় হতে পারে, সময়ের অপচয় হতে পারে, এর কারণে গন্ডগোল ফাসাদ হতে পারে। বিশেষ করে মোবাইলে যদি কারোর সাথে দেখবেন কোন রকম একটু বাদাবাদি হয়, একটু ঝগড়াঝাটি হয়, একটু মনোমালিন্য হয়, দেখবেন আর কথা বন্ধ, মানে মোবাইল আর বন্ধ করতেছে না। অনেকে আছে যে, বিশেষ করে প্রবাসীদেরকে অনেককে আমি দেখেছি যে বউয়ের সাথে কোনো কারণে ঝগড়া লাগছে, তো দেখা যায় মোবাইলে ঝগড়া করতে 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 মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, তো আবার চার্জ দিয়ে আবার শুরু করে, সেকেন্ড ইনিং শুরু করে। হ্যাঁ, অনেকে আছে দেখবেন যে মোবাইলে কথা বলতে বলতে ব্যালেন্স শেষ হয়ে গেছে, তো আবার রিচার্জ করে নতুন করে শুরু করে, আছে না নাই? এই অতিরিক্ত মোবাইলে কথা, বিশেষ করে যখন কথা বেলাইনে চলে যাবে, বোঝা যাবে এখন ঝগড়াঝাড়ির দিকে যেতে যাচ্ছে, তখন ইমানদারের চরিত্র হবে কথা বন্ধ করে ফেলা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আপনারা শুনেছেন, তিনি বলেছেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা। যে ব্যক্তি ঝগড়াঝাটি এড়ানোর চেষ্টা করে, যদিও সে সত্যের উপরে থাকে, এই ব্যক্তির জন্য জান্নাতে একটা প্রাসাদের দায়িত্ব আমি নিলাম। তাহলে ভাইরা আমার, যখন দেখা যাবে যে মোবাইলে না, এখন স্ত্রীর সাথে হোক, স্বামীর সাথে হোক, বন্ধু বান্ধবের সাথে হোক, কলিগের সাথে হোক, যে কারোর সাথে হোক, মনে হচ্ছে এখন কথা বেলানের দিকে যাবে, তাইলে বরং কথা বন্ধ, এখন ভাই পরে কথা হবে, ঠিক আছে রাখি, 2-4 দিন কাটায় দেন, দেখবেন অটোমেটিকলি আপনার ভিতরে ব্যালেন্স চলে আসছে। আপনি বেলাইনে কথা বলেন নাই, আর রাগের মুহূর্তে যদি কথা কন্টিনিউ করতে থাকেন, তাহলে আপনার অপমান হতে আর বেশি কিছু লাগবে না। এমন এমন কথা মুখ দিয়ে বাইর হয়ে যাবে, আপনি নিজেও খেয়াল রাখবেন না, পরে একসময় আফসোস করবেন, হায় হায় এটা কি করলাম। এজন্য ভাইরা আমার, মোবাইলে কথা বলার আদব হলো প্রয়োজনীয় কথা বলা, অপ্রয়োজনীয় কথা না বলা, অতিরিক্ত সময় কথা বলতে গিয়ে অর্থ সময় এগুলোর অপচয় না করা। বিশেষ করে আমরা যখন আপনার অনলাইনে যোগাযোগ করার সুবিধা পাচ্ছি, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে, তখন দেখা যায় আমরা এগুলা খেয়াল করি না। আরো বিশেষ করে যখন ঝগড়াঝাটি বা একটু কথা বেলাইনে যাচ্ছে মনে হবে, তখন কথা সংক্ষেপ করে ফেলতে হবে, যার কোনো কথা নেই, সাক্ষাতে কথা হবে বা পরে কথা হবে। মোবাইল এটা ব্যবহার করে দেখবেন যে কত ঝগড়াঝাটি, কত গন্ডগোল ফাসাদ, এটা ডাইরেক্টও হয়, মোবাইলে শুধু হয় তা নয়, কিন্তু মোবাইলে দেখা যায় এগুলো যখন হয় তখন আমাদের সময়, অর্থ, অনেক কিছুর অপচয় একসাথে হয়। বিধায় মিতব্যয়ী হতে হবে, এটা আরেকটি আদব। নাম্বার 4, মোবাইলে যখন আপনি কথা বলবেন, কাউকে কল দিবেন বা কাউকে যখন ডায়াল করবেন, তখন আদব হলো, শিষ্টাচার হলো, ইসলামী শিষ্টাচার হলো নিজের পরিচয় উল্লেখ করা। বিশেষ করে যার কাছে আপনার নাম্বারটি সেভ আছে কিনা আপনি জানেন না, শিওর না, এরকম ব্যক্তির কাছে যখন আপনি কল করবেন, ডায়াল করবেন, তখন অবশ্যই প্রথমে সালাম দিয়ে নিজের পরিচয় দিবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি অমুক বলছিলাম অমুক জায়গা থেকে। এভাবে পরিচয় দেওয়াটা সুন্নাহ। অনেকে পরিচয় দেওয়াটাকে নিজের জন্য অসম্মান মনে করে, দেখবেন যে সালাম দিয়ে মোবাইলে কল করে এরপরে কথা শুরু করে দেয় এবং বলে যে আমি কে বলছি বলেন তো, চিনতে পারছেন আমাকে, এরকম বলে না অনেকে। আপনি কি হয়ে গেলেন ভাই, আপনাকে চিনতেই বাধ্যতামূলক হবে, বেচারা এই টাইমে অন্য কোনো পেরেশানিতে আছে, হয়তো চিনতে পারে না, হতেই পারে, কিন্তু অনেকে এরকম বলে, আছে না নাই? বুখারী মুসলিম এক যুগে বর্ণনা করেছে, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে একজন ব্যক্তি আসলেন, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিলেন। দরজার অপর প্রান্ত থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে, নিজের পরিচয় দেন। তখন উনি বললেন যে আনা, আমি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব রাগত স্বরে দরজা খুলে বের হয়ে এসে বললেন, আনা আনা, আমি আমি, এটা কোন ধরনের পরিচয়? অর্থাৎ তোমার কি নাম নাই? আমি আবার কি? আমি তো, এগুলো তো অহংকারী লোকদের ভাষা, নিজের নাম উল্লেখ করতে হবে।
এই জন্য ভাইরা আমার, যখন কারোর সাথে যোগাযোগ করবেন, কথা বলবেন, তখন ইসলামী শিষ্টাচার হলো নিজের পরিচয় উল্লেখ করা। বিশেষ করে যার কাছে আমার নাম্বারটি সেভ নাই মনে হচ্ছে, তাকে নিজের পরিচয় নিজে দিবেন। এটা ভদ্র মানুষের কাজ। আপনি যদি হঠাৎ করে বলেন যে চিনেন নাই আমাকে, এটা কোনো কথা ভাই? আপনি আমার গলাটা ভুলে গেছেন, আপনি আমারে ভুলে গেছেন, তাকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেললেন। এটা কোনো সভ্য মুসলমানের কাজ হতে পারে না। একজন ভদ্র মানুষ, একজন মুসলমান, তিনি নিজের পরিচয় নিজে দিবেন এবং অন্যকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবেন না। নাম্বার 5, ফোনে কথা বলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আমি যাকে কল দিচ্ছি তিনি এখন কোন অবস্থায় আছেন, কোনো কারণে তার কোনো প্রকার বিরক্তির কারণ হচ্ছে কিনা, অসুবিধার কারণ হচ্ছে কিনা। অনেকে দেখবেন কোনো টাইম নাই, টেবিল নাই, যখন তখন কল দিয়া বসে। আমাকে একবার একজনে রাত 12টা কিংবা 12:30টার দিকে কল দিছে। একবার না, দুইবার না, বললাম ভাই এত রাতে কল, কে? বলে যে না ভাই তেমন কিছু না, এমনি আপনি কেমন আছেন, শরীর ভালো, একটু খোঁজ খবর নেওয়ার জন্য ফোন দিলাম। তো বললাম ভাই আপনার খোঁজ খবর নেওয়ার যে এত বড় জজবা, মাশাআল্লাহ, রাত 12:30টার দিকে জজবা হঠাৎ করে উঠলো আপনার। এখন তো আমি শুয়ে গেছি অলরেডি। বলো আচ্ছা আচ্ছা, সরি, ঠিক আছে, আছেন তো, ভালো আছেন তো, ঠিক আছে, অন্য দরকারি কিছু না। ভাইরা আমার, এমন কেউ যদি দরকারি কথাও হয়, ইসলামী শিষ্টাচার হলো আপনি যাকে কল করছেন ওই লোকটার আপনার ফোন কলের কারণে কোনো ডিস্টার্ব হচ্ছে কিনা এটা খেয়াল করা। আমাদের দেশে এগুলো দেখা দেখি নাই। দেখবেন যে কল দিচ্ছে তো দিচ্ছে, দিচ্ছে তো দিচ্ছে, 5 বার 7 বার, মানে ধরবা না, মানে তোমার 14 গোষ্ঠী সহ ধরবে। এরকম একটা গায়ের জোর ভাব থাকে না অনেক কলারদের মধ্যে, ডায়ালারদের মধ্যে এরকম থাকে না যে কল করতে থাকে। এটা ভাই ইসলামী আদবের